হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শতাক্ষী দে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে যাচ্ছি আমার ডান্স একাডেমিতে, শতাক্ষী ডান্স একাডেমিতে। তো আজকে হচ্ছে এক্সারসাইজ ডে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার বাচ্চারা, আমার মেয়েরা কিভাবে এক্সারসাইজ করে এবং কি কি এক্সারসাইজ করে সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো আমি তোমাদেরকে নিয়ে যাই আমার একাডেমিতে এবং দেখো যে কিভাবে ওরা এক্সারসাইজ গুলো করছে এবং কতটা ইমপ্রুভ হচ্ছে, কি কি বলছে ওরা এক্সারসাইজটা করে, ওদের কিরকম মনে হচ্ছে, কি ফিল করছে এবং ভালো না মন্দ এক্সারসাইজ করলে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সে সবকিছুই ওরা কিন্তু নিজের মুখেই বলবে। ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো আমার একাডেমিতে তোমাদের নিয়ে যাই। Hello everyone! Welcome to Satakshi Dance Academy. বলো আজকে কি করতে এসছো তোমরা? কি করবে? এক্সারসাইজ করবে? আচ্ছা, তোমরা এক্সারসাইজ করতে পছন্দ করো? ওকে, চলো তাহলে আমরা আজকে শুরু করি আমাদের ডান্স ক্লাসে এক্সারসাইজ। ওকে, চলো।
এক্সারসাইজ করলে কি হবে আমাকে বলো, কি হবে? হ্যাঁ, শরীর ভালো থাকে। একদম শরীর ভালো থাকে। আচ্ছা, সৌমিলি ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, তো সৌমিলি বাড়িতে এক্সারসাইজ করো? হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ। আচ্ছা, কে কে বাড়িতে এক্সারসাইজ করো? আমি। প্রত্যেকে করো? Yes. আচ্ছা, পেখম করে না মনে হচ্ছে, পেখম হাত তুলছে না। পেখম করো এক্সারসাইজ? করো? হ্যাঁ, জোরে বলতে হবে, জোরে বলো, করো কি না? করো তো? আচ্ছা, হ্যাঁ, কি 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 বলো? রাত্রেবেলা যখন ঘুমাই না তখন তো একবার হাড় ফেলাতে কেউ করি, হাড় বিছানায়। আচ্ছা, ঠিক আছে, বেশ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে রাস্তাতে এক্সারসাইজ করতে এসেছি।
ডান্সে এক্সারসাইজ করে তোমাদের মোটামুটি কি রকম লাগলো? এরকম ঝিমিয়ে ভালো? ওই বোঝা যাচ্ছে না যে কতটা ভালো লেগেছে। আচ্ছা, বলো যে ডান্সে এক্সারসাইজ করাটা কতটা জরুরি, মানে আমরা যে এক্সারসাইজ করছি সেটা আমাদের ডান্সের জন্যটা ভালো না খারাপ, কোনটা ভালো? বলো কিরকম অনুভূতি হয় ডান্সে এক্সারসাইজ করলে? বলো কি মনে হয় এক্সারসাইজ করাটা জরুরি? ডান্সে এক্সারসাইজ করাটা খুবই জরুরি। এতে আমাদের শরীর খুব হালকা হয় এবং আমাদের শরীরে ব্যালেন্স পায়। আচ্ছা, তুমি বাড়িতে প্র্যাকটিস করো? কতটা প্র্যাকটিস করো? কতক্ষণ করো? কতক্ষণ প্র্যাকটিস করো? 1 ঘন্টা। আচ্ছা, তুমি বাড়িতে প্র্যাকটিস করো? হ্যাঁ। কতক্ষণ করো? 1 ঘন্টা। 1 ঘন্টা পাক্কা? হ্যাঁ। আচ্ছা, আঁকি কতক্ষণ প্র্যাকটিস করো? অনেকক্ষণ করি। আচ্ছা, রোজ করো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এক্সারসাইজ হওয়ার পর আমি ওদেরকে মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু টাইম দিই। এই টাইমটা ওদেরকে একটুখানি মেডিটেশন করাই এবং এটা আমি মনে করি এটা করানোটা খুব দরকার। আমি প্রত্যেকটা ব্যাচকেই করাই, সে চাইলে খুব ছোট হোক বা বড় হোক বা মাঝারি সাইজ হোক, যেটাই হোক, সব বাচ্চাদেরকেই আমি মোটামুটি করাই মেডিটেশনটা। আমার মনে হয় এটা করানোটা খুব দরকার। কারণ কি, বাচ্চারা এত রকমের অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে সারাদিন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো আছেই, নাচ গান আবৃত্তি আঁকা সবকিছু মিলিয়ে। এবং এখন আরো উন্নত হয়েছে, সেটা হলো ইনস্ট্রুমেন্ট প্লে করা, সেটাও পর্যন্ত ওরা শিখছে। তো আমার মনে হয় 15 থেকে 20 মিনিট একটুখানি মেডিটেশন করালে সব থেকে বেটার ফিল করে ওরা। আর এর জন্য কিন্তু ওরা প্রচুর বায়না করে যে ম্যাম ধ্যানে বসবো না। ওরা কিন্তু ঠিক জানে না যে এটাকে মেডিটেশন বলে। আমি ওদেরকে বলেছি যে এটাকে মেডিটেশন বলে। তো মেডিটেশন করার পর ওরা চোখ খুলে, আমি ওদেরকে জিজ্ঞাসাও করেছিলাম যে তোমরা কি কি দেখছিলে। কেউ বলছে জঙ্গল সাফারি গিয়েছিলাম, কেউ বলছে দার্জিলিং গিয়েছিলাম, কেউ বলছে সমুদ্রে গিয়েছিলাম, কেউ বলছে পাহাড়ে গিয়েছিলাম, কেউ বলছে মনেই নেই কোথাও একটা গিয়েছিলাম, মনে পড়ছে না। ম্যাক্সিমাম জনই সব ঘুরতে চলে গেছিল এখানে ওখানে। ভালো লাগে এরকম ভাবে। এবং এটা কিন্তু একটা ভালো টিপস, বিনা খরচায় কিন্তু ওরা সব জায়গায় ঘুরে চলে এসেছে। এবং ওদেরকে জিজ্ঞাসাও করা হয়েছে খাবার কিছু খেয়েছিস রে, না শুধু ঘুরেছিস? বলছে না খাইনি, শুধু ঘুরেছি। বাহ। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও জোরে।